আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে দেখাবো নেক্সজেন লিমিটেডের ইনভেন্টরি সফটওয়্যারে কিভাবে পয়েন্ট অফ সেল করতে হয়। ড্যাশবোর্ডের টপ বারে দেখতে পাচ্ছি এখানে পস লেখা আছে, যেটা ফুল ফর্ম হচ্ছে পয়েন্ট অফ সেল। আমরা পয়েন্ট অফ সেলে ওপেন করব। ওপেন করার পর দেখতে পাচ্ছি এখানে ক্যাশ ইন হ্যান্ড লেখা আছে এবং ব্রাঞ্চ দেওয়া আছে। আমরা এটা ফিল আপ করে নেব। আপনি যে কোনো একটা অ্যামাউন্ট এন্টার করে রেজিস্টার করতে পারবেন। রেজিস্টার করার পর দেখতে পাচ্ছি এখানে একটা ইন্টারফেস চলে এসেছে। স্ক্রিনের লেফট সাইডে প্রোডাক্টের লিস্ট দেখতে পারবেন। টপ বারে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন দেওয়া আছে। আমি যে কোনো প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ, ব্র্যান্ড ওয়াইজ, বিজনেসের ব্রাঞ্চ ওয়াইজ, কমিশন এজেন্ট ওয়াইজ বের করে ফেলতে পারবো। অপশনগুলো ডান পাশে সার্চ বার এবং কাস্টমারদের লিস্ট দেখতে পাচ্ছি। সার্চ বারে আমি প্রোডাক্ট কোড, প্রোডাক্ট নেম, লট নাম্বার, সিরিয়াল নাম্বার, স্ক্যান বারকোড যে কোনো একটি দিয়ে আমি সার্চ করতে পারবো। সার্চ বারে আমি যে কোনো একটি প্রোডাক্টের নাম লিখি। যেমন আমি এই প্রোডাক্টটি সেল করতে চাচ্ছি, তাই আমি এই প্রোডাক্টটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি এখানে প্রোডাক্ট সম্পর্কিত সব ডিটেলস চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছি আমি যে প্রোডাক্টটি সিলেক্ট করেছি সেই প্রোডাক্টের আইএমইআই নাম্বার চলে এসেছে। আমি নির্দিষ্ট আইএমইআই নাম্বার ভুক্ত প্রোডাক্টগুলো সেল করতে পারবো। এছাড়া আমি সার্চ বারে আইএমইআই নাম্বার দিয়ে প্রোডাক্ট সার্চ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি কোয়ান্টিটি লেখা আছে, আমি বাড়াতে বা কমাতে পারবো। সাবটোটাল দেওয়া আছে আর হচ্ছে ডিলিট আইকন দেওয়া আছে। যদি অনেকগুলো প্রোডাক্ট সিলেক্ট করি তখন আমি যে কোনো একটা প্রোডাক্ট ডিলিট করে দিতে পারবো। সবার নিচে হচ্ছে টোটাল আইটেম দেওয়া আছে, আমি কয়টা প্রোডাক্ট সিলেক্ট করেছি, টোটাল অ্যামাউন্ট দেওয়া থাকবে। এখানে আমি ডিসকাউন্ট অ্যাড করতে পারবো, প্যাকিং এবং শিপিং চার্জ অ্যাড করতে পারবো। ডান পাশে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন দেওয়া আছে। এখানে ফুল পেড এন্ড প্রিন্ট দেওয়া আছে, অর্থাৎ পেমেন্টটা কমপ্লিট হয়ে গেলে প্রিন্ট করে সেটা পাঠিয়ে দেওয়া হবে। পে ম্যানুয়াল অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে অ্যামাউন্ট এসেছে, পেমেন্ট মেথড এসেছে এবং পেমেন্ট অ্যাকাউন্ট এসেছে। ইনপুট করে আমি এখানে যে কোনো একটা অ্যামাউন্ট যে কোনো ওয়েতে আমি পেমেন্ট করে দিতে পারি। এখানে দেখতে পাচ্ছি পেমেন্ট মেথডে অ্যাডভান্স, ক্যাশ, কার্ড, চেক, ব্যাংক ট্রান্সফার এবং আদার অনেক ওয়ে আছে পেমেন্ট করার জন্য। এছাড়া এখানে অ্যাড পেমেন্ট রোতে আমি ক্লিক করার পর এখানে আবারও সেম জিনিসই এসেছে। এখানে আমি ভাগ ভাগ করে পেমেন্ট করতে পারবো। ইচ্ছা করলে আমি আরেকটা রো অ্যাড করে পেমেন্ট করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি ক্রেডিট সেলের একটা অপশন আছে, এদিকে আপনি বাকিতে সেল করতে পারবেন। কার্ডের অপশন আছে, আপনি এই কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ড্রাফট আছে, অর্থাৎ আপনি যদি এখন সেল না করতে চান ড্রাফট করে রাখবেন, পরবর্তীতে সেল করতে পারবেন। সেলটা কোটেশন করে রাখতে পারবো। এখানে সাসপেন্ড করার অপশন আছে, আর ক্যান্সেলের ক্ষেত্রে পুরো সেলটা আপনি ক্যান্সেল করে দিতে পারবেন। নিচে রিসেন্ট ট্রানজেকশন থাকবে, আপনি আপনার প্রিভিয়াস ট্রানজেকশন গুলো দেখতে পারবেন। টপ বারে দেখতে পাচ্ছি অনেকগুলো শর্টকাট দেওয়া আছে। এখানে কিবোর্ডের আইকনে শর্টকাটের ম্যানুয়াল গুলো দেওয়া আছে। ডান পাশে হচ্ছে এক্সপেন্স দেওয়া আছে, টোটাল খরচ। তার ডান পাশে হচ্ছে সেল রিটার্ন দেওয়া আছে, সাসপেন্ডেড সেলস দেওয়া আছে, হোম বাটন দেওয়া আছে, ক্যালকুলেটর দেওয়া আছে। ডান পাশে হচ্ছে রেজিস্টার ডিটেলস দেওয়া আছে এবং তার পাশে হচ্ছে ফুল স্ক্রিন করার একটা অপশন আছে। রেজিস্টার ডিটেলসে দেখতে পারবো আমার সেল সম্পর্কিত সব ধরনের ইনফরমেশন চলে এসেছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।